সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পাইথন এরিথমেটিক অপারেটরস নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে খুব সহজেই আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস এই ধরনের অপারেটরস গুলো ইউজ করে আমরা পাইথন প্রোগ্রামিং কিভাবে করতে পারি। আজকে আমরা পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। সো অ্যাসাইনমেন্ট অপারেটরসটা আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা জানা আসলে খুবই প্রয়োজন। আমরা পাইথন প্রোগ্রামিং করব, আমাদের প্রোগ্রামিং করার ভেতরে আসলে একটা স্মার্টনেস থাকা প্রয়োজন। আমি কেন স্মার্টনেস কথাটা ইউজ করেছি সেটা একটু কিছুক্ষণ পরে আমি তোমাদের বুঝিয়ে বলছি। যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আসলে দেখে নিই আগে প্রথমে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটরস অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটরস আছে, যে অপারেটরগুলো আমরা আসলে পাইথন প্রোগ্রামিং এর মাঝে আসলে ইউজ করব। তো আমরা কখনো ইকুয়াল প্রয়োজন হলে আমরা জাস্ট অপারেটর সাইন ইকুয়াল ইউজ করছি, বা কখনো যদি আমাদের যোগ করার প্রয়োজন হচ্ছে কোনো একটা ভ্যালুর সাথে আমরা প্লাস সামথিং ভ্যালু আমরা যোগ করছি। সো এই যোগ করারও আসলে কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যদি এখান থেকে দেখি যে x এর ভ্যালু আমার 5 দেওয়া আছে, x = 5, ওকে। এখন যদি আমি এটার সাথে +3 বা মানে আমি 3 যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমরা কি করতেছি, একটা যে ভ্যালুটা আছে আমার এখানে স্টোর করা, বা এখানে আমি এটাকে x টাকে হচ্ছে আমার এখানে ভেরিয়েবল, সেই এই ভেরিয়েবলটার সাথে একটা যে নাম্বার আছে বা x এর যে ভ্যালুটা আছে এটার সাথে আমাকে এখন কি যোগ করতে হবে, +3। বা আমাকে যদি বিয়োগ করতে হয় -3 করতে হচ্ছে, বা যদি আমাকে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে x এর সাথে জাস্ট মাল্টিপ্লিকেশন সাইনটাকে ইউজ করে আমি যত নাম্বার মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি শুধু ওই নাম্বারটা দিতে হচ্ছে। ঠিক সিমিলার ভাবে যদি আমরা ডিভিশন ইউজ করি, দ্যাট মিন্স ভ্যালু ডিভাইড বাই দ্যাট নাম্বার বেসিক্যালি। সো ঠিক সিমিলার ভাবে আমরা ভাগশেষ বের করতে পারছি, বা আমরা ফ্লোর ডিভিশন ইউজ করতে পারছি, বা এক্সপোনেনশিয়াল ইউজ করতে পারছি। জাস্ট আমার যে এক্স এর যে ভ্যালুটা আছে বা আমার যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি সেটার সাথে আমি কি করছি, একটা 3 এক্সপোনেনশিয়াল করছি, বা টু টু দি পাওয়ার সামথিং আমি বোঝাচ্ছি। সো এই ব্যাপারগুলো আসলে আমরা আরো সংক্ষেপে করতে পারি, মানে বারবার আমাদের সেম কাজটা না করে আমরা এটাকে আরো একটু স্মার্টলি করতে পারি। সো সেই জিনিসটা আমরা একটু দেখে নিই যে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে যে আসলে এটা কিভাবে করতে হয়। সো এখন যদি আমরা পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটরস এর কাজ আমরা করতে চাই, তো সর্বপ্রথম আমি বোঝার জন্য প্রথমে একটা x এর একটা ভ্যালু নিচ্ছি। সাপোজ আমি x এর ভ্যালু নিলাম, আমি সাপোজ 10, ওকে। সো এখন আমি চাচ্ছি যে এটার সাথে আরো কিছু নাম্বার যোগ করার জন্য, ঠিক আছে। তার মানে আমাদের গত ক্লাসে আমরা শিখেছিলাম যে অ্যারিথমেটিক অপারেটরস ইউজ করে কিভাবে যোগ করতে হয়। সো আমি এখন x এর মান আমার অলরেডি কত আছে, x এর মান আছে আমার 10। সো x এর সাথে যদি আমি x প্লাস কথাটা ইউজ করি, x প্লাস, তার মানে কি, তার মানে x এর মান আমার এখানে আসে 10। তার মানে এই যে এখানে আমি x লিখেছি, এই x এর ভিতরে অলরেডি আমার 10 আছে, কারণ আমার এই 10 নাম্বারটাকে আমি স্টোর করেছি x এর ভিতরে। তার মানে x এর ভিতরে অলরেডি 10 তো আছেই। এটার সাথে আমি যদি +10 দেই, তাহলে আমার আউটপুটে কত আসবে, আউটপুটে আমার আসবে 20। সো আমি যদি এটাকে স্টপ করে দেই আগের প্রোগ্রামটাকে, এখন যদি নতুন করে যদি আমি রান করি, তাহলে দেখতে পাচ্ছি, সরি আমি তো এখনো প্রিন্ট ফাংশনটাই কল করিনি। সো এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্টের ভিতরে আমাকে রাখতে হবে x, ওকে। সো আমি প্রিন্টের ভিতরে x রেখেছি, তার মানে এখন আমার x এর যে বর্তমান ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি জানতে চাচ্ছি যে আমার এখন বর্তমান ভ্যালুটা কত। সো এখন আমি যদি এখন রান অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার আউটপুটে 20 দেখাচ্ছে। তার মানে x এর ভ্যালু ছিল প্রথমে 10 প্লাস, এখন আবার 10 দিয়েছি, তার মানে 10 + 10 এখন 20। এটা আমরা প্রিন্ট করতে পেরেছি। ঠিক সিমিলার ভাবে আমরা মাইনাস বা ভাগফল, ভাগশেষ আমরা বের করতে পারি। বাট আমি আজকে বলেছিলাম আমারটা ম্যাথমেটিক্যাল অপারেটরস না, আমারটা অ্যাসাইনমেন্ট অপারেটরস। সো এই যে আমি যোগ করেছি 10, এটাকে আমি অন্যভাবে অ্যাসাইন করতে পারি। সো এটা তো একেবারে প্রথাগত একটা নিয়ম, খুব সহজভাবে আসলে আমরা এইভাবে যোগ করে থাকি। বাট আমি যদি আরেকটু স্মার্টলি এই কাজটা করতে চাই, আমি এই লাইনটাকে কেটে দিলাম, ঠিক আছে। তো আমরা কি করেছিলাম যে x = x + 10 করেছিলাম, বাট এটাকে আমি কি সংক্ষেপে এভাবে লিখতে পারি, x প্লাস, তারপরে যদি আমি ইকুয়াল দেই, x প্লাস ইকুয়াল, আমি কি করব, 10 যোগ করব, রাইট। সো আমাকে এখন কি করতে হবে, 10 দিতে হবে, ঠিক আছে। আমি এটা 10 না দিয়ে আমি বোঝার সুবিধার জন্য সাপোজ 50 দিলাম। তার মানে x এর যে ভ্যালুটা আছে আমার, সেই ভ্যালুটাতে আছে 10। আমি এখন বলতেছি যে x প্লাস, x এর সাথে প্লাস হবে, কত প্লাস হবে, আমি এখানে বলে দিয়েছি 50। কিন্তু দেখো আমার এই অ্যাসাইন করা
এই যে 50 নাম্বারটাকে আমি অ্যাসাইন করলাম, এই নাম্বারটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি এটাকে কি করলাম, অ্যাসাইন করলাম। সো দিস ইজ বেসিক্যালি পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটরস। আমি কিভাবে অ্যাসাইন করতে পারি, আমি x ইকুয়াল টু x প্লাস 15 এত কিছু না লিখে সংক্ষেপে x প্লাস ইকুয়াল 50, দ্যাট মিনস আমার x এর ভ্যালু এখানে স্টোর আছে 10, 10 এর সাথে আমি এখানে যোগ করছি কত, 50, তার মানে 10 আর 50 যোগ করলে আমার আউটপুটে 60 আসার কথা। চলো আমরা দেখিনি যে আমার আউটপুটে কি আসে। এখন রান অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার আউটপুটে 60 আছে। ঠিক সিমিলার ভাবে আমি ঠিক যেভাবে কাজ করেছি সেভাবে তোমরা প্লাসের জায়গায় যদি তোমরা মাইনাস দাও, তোমরা প্লাসের জায়গায় যদি জাস্ট সিম্পলি মাইনাস ইউজ করো, আর এখানে সাপোজ আমি x এর ভ্যালু দিলাম এখানে সাপোজ 100, সো আমি বলতেছি আমার x এর ভ্যালু হচ্ছে 100, তার মানে x এর ভিতরে 100 স্টোর করা আছে। তার মানে এই সেকেন্ড লাইনে আমি যখন আসি, তার মানে এই x এর ভিতরে কত আছে, আমার এই x এর ভিতরে আমার আছে 100, সেখান থেকে আমি বলছি মাইনাস করব, দ্যাট মিন্স আমি মাইনাস অপারেটর এটাকে আমি ইউজ করেছি, তাহলে x এর থেকে আমি মাইনাস করছি, দ্যাট মিন্স আমি 100 থেকে মাইনাস করছি কত, 50। এখন যদি আমি প্রোগ্রামটাকে স্টপ করে আবার নতুন করে রান করি, আমরা দেখতে পাচ্ছি আমার আউটপুটে কত দেখাচ্ছে, 50, দ্যাট মিন্স আমার 100 থেকে 50 বিয়োগ হয়ে আউটপুটটা 50 দেখাচ্ছে। কিন্তু আগের ক্লাসে আমরা যখন ম্যাথমেটিক্যাল অপারেটরস বা এরিথমেটিক অপারেটরস করেছিলাম, তখন আমরা কিভাবে করেছিলাম, কোন একটা ভ্যালু থেকে জাস্ট x মাইনাস y, মানে 100 থেকে 50 বিয়োগ, দ্যাট মিন্স 100 মাইনাস 50। কিন্তু আজকে আমরা একটু স্মার্টার ওয়েতে আমরা এই কাজটা করলাম, এটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করলাম। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করবো তোমরা তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে বাসায়, এবং সেখানে অ্যাসাইনমেন্ট অপারেটরস ইউজ করে তোমরা এই কাজটা করে দেখবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।